বার্তা হচ্ছে আমাদের দেশের যে মূল ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকে বজায় রাখা। আমরা আমাদের কোনো মতেই সংবিধানের যে মূল বার্তা সেটাকে কোনো মতে ধ্বংস হতে দেব না। আমাদের গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে সেটাকে নষ্ট হতে দেব না, এবং আমাদের দেশে যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য রয়েছে সেটাকেও ধ্বংস হতে দেব না। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে বিভিন্ন মানুষের মধ্যে বিভেদ তৈরি করে যে কর্পোরেট সেক্টর রয়েছে সেই কর্পোরেটের হাতে আমাদের এই দেশটাকে তুলে দেওয়া। এই কারণেই তারা একের পর এক বিভিন্ন আইন আনছে, তার মধ্যে একটা আইন হচ্ছে ওয়াকফ। তিনি নরেন্দ্র মোদী সরকার সাধারণত দুটো পলিসি নিচ্ছেন। যারা অ্যান্টি মুসলিম তাদেরকে বলছেন যে এই সমস্ত সম্পত্তি যেগুলো মুসলমানদের ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে সেগুলো হিন্দু গরিবদের মধ্যে বিতরণ করবেন। এটা কিন্তু ডাহা মিথ্যে কথা, এটা কোনো মতেই সম্ভব নয়। আর দ্বিতীয় যারা মুসলিম তাদেরকে বলছেন যে ওয়াকফ বিল আনার ফলে মুসলিমদের প্রচুর উন্নতি হবে, এটাও কিন্তু ডাহা মিথ্যে কথা। নরেন্দ্র মোদী সরকার কোনোদিনই কোনো সত্য কথা বলেন না। যদি মিথ্যের দিক থেকে নোবেল প্রাইজ দেওয়া যায় তাহলে নরেন্দ্র মোদী অবশ্যই মনোনীত হবেন এবং তিনি নোবেল প্রাইজটা জিতে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে মুসলিমদের যে সম্পত্তি, যেটা আল্লাহর নামে বিভিন্ন জন দান করে গেছেন, সেই সম্পত্তি মুসলিমদের ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকুক। আর এই সম্পত্তি কখনোই মুসলিমদের ভালো করার নাম করে কর্পোরেট সেক্টরদের হাতে তুলে দেওয়া যাবে না। আমি এর সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে যে মুসলিমদেরকে এখন টার্গেট করছে, এরপরে যে টার্গেটটা করবে সেটা হচ্ছে আমাদের যে হিন্দু ভাই বোন রয়েছে তাদের যে নিচু স্তরের শ্রেণী রয়েছে, তারা যে শ্রেণীগুলো তারাই তৈরি করেছেন বৈশ্য শূদ্র, তাদেরকে টার্গেট করবেন। এবং আপনারা দেখেছেন যে একের পর এক যারা আদিবাসী জাতি রয়েছে বা অন্য নিচু জাতির হিন্দু রয়েছে তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়। এরপরে তাদের টার্গেট করবেন, তাদের জমি জমা কেড়ে নিয়ে ওই একই রকম ভাবে আদানি আম্বানিদের হাতে খুব অল্প খরচে অল্প টাকার বিনিময়ে তুলে দেবেন, দিয়ে আমাদের দেশের সম্পদ তাদের হাতে তুলে দেবেন। হ্যাঁ বলুন। বলছি তো এই বিষয়টা যেমন কি হিন্দুদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে। বিগত পরশুদিন মন্দিরের মহিলা সাফাই কর্মীকে 8 জন পুরোহিত মিলে ধর্ষণ করেছে। এটা ঠিক করেছে না ভুল করেছে এটা হিন্দু ভাই বোনেরাই বলবে, আমরা কিচ্ছু বলবো না। মোদী সরকার যতই যে নিচু জাতির হিন্দুরা কে যতই অস্পৃশ্য বলে প্রচার করতে চায়, তারা কিন্তু তাদের কাছে অস্পৃশ্য হতে পারে, কিন্তু আমাদের কাছে তারা ভাই বোনের মতো। আমরা সবাই একসঙ্গে বসবাস করতে চাই এবং আমাদের দেশটাকে আরো অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। করার তারা পারবে না। আমরা হিন্দু, মুসলিম, জৈন, ঈসাই, খ্রিস্টান সবাই এক আছি, এক থাকবো এবং একত্রিত হয়ে আমাদের এই দেশটাকে বিশ্বের দরবারে একবার 1 নম্বরে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কালা আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কালা আইনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, কালা আইনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আচ্ছা, এই আন্দোলন যদি এই আইন যদি প্রত্যাহার না হয় তাহলে এই আন্দোলনের বিস্তার কতটা যাবে? ভারতবর্ষ জুড়ে হবে, সারা ভারতবর্ষ ব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে। এটা শুধুমাত্র ট্রেলার।